ছাত্রদের কোটাবিরোধী অহিংস আন্দোলন শেষ পর্যন্ত গড়িয়েছে সহিংসতায়। তৃতীয় একটি পক্ষ ঢুকে গেছে আন্দোলনের অন্দরমহলে। কোটা বিরোধী থেকে কোটা সংস্কার হয়ে বৈষম্য বিরোধী নামে অপরিচিত পাওয়া আন্দোলন এখন সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। শুরু হয়েছে সরকার পতনের এক দফা আন্দোলন। ছাত্রদের কর্মসূচিতে রাজনৈতিক অপশক্তির অনুপ্রবেশ করে শুরু করেছে সন্ত্রাস এবং নাশকতা। দেশ এখন অস্থিরতা বিরাজ করেছে। আর এটা সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের কিছু ভুল সিদ্ধান্তর কারণে। একদিকে ছাত্র জনতা এবং এক অশুভ অপশক্তি, অন্যদিকে আওয়ামী লীগ। দেশের শান্তি প্রতিষ্ঠাতা করার জন্য এই দুর্বিষহ সময়ে এগিয়ে আসবে দিদিয়ের দ্রগবার মতো আইভরি কোস্টের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় দিদিয়ের দ্রগবা। একজন সফল ফুটবলের বাহিরেও দ্রগবা ছিলেন শান্তির দূত। ২০০২ সালে আইভরি কোস্ট চলছিল এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। টানা ৫ বছরের এই গৃহযুদ্ধ দেশব্যাপী ক্ষুধা, হত্যা আর রক্তের ঢেউ খেলে যাচ্ছিল সর্বত্রই। পুরো বিশ্বের আহ্বান ব্যর্থতার পর্যবসিত করে ক্ষমতার মোহ বিদ্রোহীরা দেশটি একাংশ দখল করে ফেলে। সারা দেশে এক অরাজকতা সৃষ্টি করে। দিদিয়ের দ্রগবার মনেও সেই ভয়াবহতার দাগ কেটেছিল। তিনি সবসময় দেশটাকে নিয়ে স্বপ্ন দেখতেন এবং অনেক পরিকল্পনা করতেন। দেশকে এই ধ্বংসলীলার হাত থেকে বাঁচানোর জন্য। এসেছে সেই সময় ২০০৬ সালের বিশ্বকাপ। আইভরি কোস্ট প্রথমবারের মতো কোয়ালিফাই করে বিশ্বকাপে জায়গা করে আনন্দ মুহূর্ত এক গণপরিবেশ সৃষ্টি করে সারা বাংলাদেশে, সারা আইভরি কোস্টে। এই আনন্দের শামিল হলো ২ পক্ষ। যে ২ পক্ষ আইভরি কোস্টকে এক রক্তক্ষয়ী সংঘর্ষ জড়িয়েছিল। ড্রেসিং রুমে তখন আনন্দের বাঁধভাঙ্গা উল্লাস। কিন্তু দ্রগবা তার পূর্ব পরিকল্পনা মতো তার সতীর্থের উল্লাস থামাতে বলেন এবং সাজঘরে ডেকে আনলেন ক্যামেরাম্যানকে। পুরো আইভরি কোস্ট তখন টিভির সামনে। নিজের হাতে দ্রগবা মাইক তুলে নিলেন, সাথীদ্বরকে পাশে বসালেন। হাঁটু গেড়ে তিনি নিজেও বসলেন। তিনি তখন বললেন, ঐতিহাসিক সেই আহ্বান। আজকের দিনে আমরা আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আমাদের মুক্তি দিন। আপনারা আন্দোলন থামিয়ে রাখুন। আমরা একসাথে আনন্দ করে বাঁচতে চাই। আপনারা বন্দুক নামিয়ে ফুল হাতে নেন। আর এই কয়েক মিনিটের ঘোষণায় ৫ বছরের রক্তক্ষয়ী ভয়ঙ্কর যুদ্ধ থেমে গিয়েছিল। হিংসা বিভেদ ভুলে সারা দেশে এক পতাকার নিচে এসেছিল। তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করে তারা একসাথে হয়েছিল। এভাবেই নিজের দেশের গৃহযুদ্ধ থামিয়ে শান্তির পায়রা উড়িয়েছিল আইভরি কোস্টের অন্যতম সেরা ফুটবলার দিদিয়ার দ্রগবা। বর্তমানে এই বাংলাদেশের এই অপরিবেশ এবং ভয়ঙ্কর এক রক্তক্ষয়ী সংঘর্ষ যে চলতেছে, এই সংস্কার থেকে কে বাঁচাবে? নাকি বাংলাদেশ হবে এক নতুন আরব বসন্ত? তিউনিসিয়ার এক সবজি বিক্রেতা নিজের শরীরে আগুন ঢেলে সরকারের প্রতিবাদ করেছিল। আর এই আগুনে পুড়েছে সারা তিউনিসিয়া। সৃষ্টি হয়েছে গণজাগরণ। আর সেই গণজাগরণকে পশ্চিমা গণমাধ্যম নাম দিয়েছিল আরব বসন্ত। সেই আরব বসন্তের ফলে আরব বিশ্বের মতো যে শক্তিশালী দেশগুলা ছিল, লিবিয়া, সিরিয়া, মিশরের মতো দেশগুলা ধ্বংস হয়ে গেছে। আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে জনগণের। সেই তারপরেও সেই দেশে কি শান্তি ফিরেছে? যদি বিশ্বের খোঁজ খবর যারা রাখেন, যারা বিশ্ব পত্রিকাগুলো একটু পড়েন, তারা জানবেন এই দেশগুলাতে খুন, রাহাজানি, ছিনতাই নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অনাহারে দিনের পর দিন পার করছে মানুষ, শিশুরা মারা যাচ্ছে। ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করেছে আরব বসন্ত নামের এক গণজাগরণ। আর এটার সৃষ্টির পিছনে কিন্তু পশ্চিমাদের হাত ছিল। বাংলাদেশের যে বর্তমান অবস্থা, আমরা কি ধরে নিতে পারি বাংলাদেশে এক নতুন আরব বসন্ত সৃষ্টি হতে যাচ্ছে? আর তার পিছনে পশ্চিমাদের কোনো না কোনোভাবে হাত রয়েছে।